শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য একটি চিঠি পাঠিয়েছেন এবং সেটি ইতোমধ্যে তারা হাতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। শফিকুল আলম বলেন, চিঠির জবাব দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত আইনিভাবে সমাধান করা হবে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের বৈঠকের সময় টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন না। এ সময় শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক আগামী 13 জুন সকালে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই বৈঠকের কোনো নির্ধারিত ফরম্যাট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির একজন শীর্ষ নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে তার এই বৈঠকটি হবে। আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের সময়সূচি, রাজনৈতিক সংস্কার ও জুলাই চার্টার সহ যে কোনো বিষয় উঠে আসতে পারে বলেও জানান তিনি। টিউলিপ সিদ্দিকের চিঠি পাঠানোর খবরটি প্রধান উপদেষ্টা সফরের একদিন আগেই গত রোববার বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। তবে ওই দিন প্রেস সচিব জানান, তখনও পর্যন্ত তারা এমন কোনো চিঠি পাননি। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশে অতিরিক্ত সুবিধা গ্রহণের অভিযোগ তোলে দেশটির কর্তৃপক্ষ। 2024 সালে আগস্টে আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়। বর্তমানে মানবতা বিরোধী অপরাধে তার বিচার বাংলাদেশে চলমান আছে। এদিকে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় 90 মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করে, যা শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত 2 ব্যক্তির নামে ছিল। প্রধান উপদেষ্টা গত 9 জুন সন্ধ্যা 7:30টায় 4 দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং 10 জুন বাংলাদেশ সময় দুপুর 12টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বলে জানা গেছে।